শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক ২৪ এমপির ২৪টি বিলাসবহুল গাড়ি সহ ৪৪টি গাড়ি নিলামে উঠলেও বিক্রি হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে গাড়িগুলো। তবে সে বিষয়ে এখনও দিনক্ষণ নির্ধারণ করেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের ২৪টি সহ মোট ৪৪টি গাড়ির নিলাম প্রক্রিয়া গত ২৭ জানুয়ারি শুরু হয়। দরপত্র জমা কার্যক্রম চলে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৯টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন আমদানিকারকরা। বাকি গাড়িগুলো নিয়ে প্রথম নিলাম হয়েছে, কিন্তু ৬০% মূল্য না পাওয়ায় বিক্রি করা হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে। যেহেতু আমাদের প্রথম নিলাম গিয়েছে, প্রথম নিলাম যদি আমরা 60% না পাই, সেক্ষেত্রে বিক্রির কোনো সুযোগ থাকে না। এটা নিলামের যে মিটিং আছে, নিলাম যে কমিটি আছে, সেই কমিটির সদস্যরা যাচাই বাছাই করে দেখবে 60% কভার করছে কিনা। যদি না হয় তাহলে আমরা পরবর্তী দ্বিতীয় নিলামে যাবো। এটা তবে অকশনে নির্ধারিত মূল্য না পাওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। অকশনের এই বেড়াজাল থেকে আমরা বের হতে পারছি না। প্রথম হচ্ছে অকশনে প্রথমে যাওয়ার পরে নির্ধারিত মূল্য পাওয়া যায় না, সেটা আবার করতে হয়। বন্দর সচিব জানান, মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইস সমস্যার সমাধানে কাস্টমসের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমরা কাস্টমসের সাথে নিয়মিত সমন্বয় করছি, ওনারাও চেষ্টা করছেন। কয়েকটা অকশন পরপর হয়েছে, আরও সামনে হবে। তো আমরা দেখি, আমরা পজিটিভলি আশা করছি যে এই মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইজের এই সমস্যা সমাধান হয়ে একটা পর্যায়ে আসবে। সংসদ সদস্যদের গাড়িগুলো টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের, যার প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় ৯,৬৭,০০,০০০ টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।